হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো কালকে তো গিয়েছিলাম রথ দেখতে। তো কালকে রথের ভিডিও করেছি, কিন্তু কি বলো তো, এডিট করতে, ভয়েস ওভার করতে, কারণ এত ভয়েস মানে এত আওয়াজে তো আমি ওখানে ভয়েস করতে পারবো না। তো যাই হোক, পরের দিনকে ভিডিওটা দিলাম। তো ভিডিওটা সবাই অবশ্যই অবশ্যই দেখো, স্কিপ করো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর কে কে কোথায় রথের মেলা দেখতে গিয়েছিলে বলো কিন্তু, ঠিক আছে? আর আমাদের ডিমারিতে কিন্তু 1 মাসের রথের মেলা হয়। তোমরা যদি কেউ ডিমারি চেনো তাহলে অবশ্যই কিন্তু এসো। আর দেখতেই পাচ্ছ কত বড় মেলা। এখানে এত ভিড় হয়েছিল কি বলবো, মানে প্রত্যেকবারে রথের মেলায় আসি, বৃষ্টি হয়। তো এইবারে তো আর বৃষ্টি হয়নি, যার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। আর এইটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর কানের দোকান, মানে যে কোনো মেয়েরই চোখে লাগবে। আর মেয়েদের তো এই সমস্ত জিনিসগুলোই পছন্দ, কিন্তু এখন যেহেতু আমি মা হয়ে গেছি, আর ওই সব জিনিস আমার ঠিক চোখে লাগে না। এখন শুধু খেলনা দেখতে ভালো লাগে, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের জিনিস নেবো। তো এইখানে কভারের দোকানে এসেছিলাম, তো একটা এসির কভার নিয়েছি। তোমাদের পরে অবশ্যই দেখাবো সব কিছু যে কী কী কিনেছি। দেখবে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি নিজের জন্য কিছুই কিনিনি, শুধু বাচ্চাদের জন্যই জিনিস নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কত কত দোকান, শুধু মানে কি বলবো, এত সুন্দর শুধু সাজানো গুছানো খেলনা, মানে কত দোকান। দেখতে এগুলো সব হরেক মাল 7 টাকা 5 টাকা, কত কিছু আছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি এই যে কাঁচের প্লেটের দোকান, কাপের দোকান, এসব তো আছেই। তো আমার এগুলো তো কেনা হয়েই গেছে। তো আমি এখানে আর কিছু করিনি। এখানে দেখছো ঠাকুরের মূর্তির দোকান আছে, এখানে খাবারের দোকান আছে, মানে সমস্ত দোকান আছে। মেলা মানে তোমরা তো বুঝতেই পারছো যে মেলা মানে সব কিছু। তো এখানে মানে ফেমাস হচ্ছে, দেখতে পাচ্ছ মুগ ডালের হচ্ছে জিলেপি। তো খুবই সুন্দর খেতে, এটা কোথাও পাওয়া যায় না, তো আমাদের এই মেদিনীপুরেই পাওয়া যায়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে মানে কমেন্ট করে তো অবশ্যই বলবে। আর তার সঙ্গে লাইক করো, সাপোর্ট করো, পাশে থেকো, একটু ভালোবাসা দিয়ে আমাকে মানে ভালোবাসা দিও, ভালোবেসে আমার সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটা পুরোটাই দেখো। দেখতে পাচ্ছ এখানে কত রকমের খাবার দাবার, কত কিছু। তারপরে দুটো পুচকুকে নিয়ে এসেছিলাম এত ভিড়ের মধ্যে। একটা পুচকুকে আমি নিয়েছিলাম, আর একটা পুচকুকে দেখতে পাচ্ছ এই যে নিয়ে যাচ্ছে। আর আমার কাছে যে পুচকু ছিল, সে যা খেলনা দেখছে সবই নেবো নেবো এরকম করছে, মানে সবই তার চাই। এখানে দেখতে পাচ্ছ কত, এটা শুধু টেডির দোকান, মানে সফট টয়েজ। আর এই সফট টয়েজগুলো সবই 100 টাকা করে দাম ছিল। তো অত মানে পয়সা দিয়ে আমি কিছু কিনি, কারণ আমার সত্যি বলতে সফট টয়েজ আমার এমনি ঘর ভর্তি। তবুও বাচ্চাদের কী বলো তো, সব জিনিসটাই পছন্দ হয় নেয়ার জন্য। আমি দেখছিলাম যে পুতুলগুলো খুবই সুন্দর লাগছে, কিন্তু 100 টাকা করে। আমার মেয়েরা তো যেহেতু টুইন্স, ওরা একদিনেই সব ছিঁড়ে নষ্ট করে ফেলবে। আর এমনিও আমার ঘরে আছে, সবই ছিঁড়ে ফেলবে। তো এইখানে চলে এসেছিলাম আবার পুচকুদের চুড়ি, তারপরে তোমার সানগ্লাস, এসবের দোকানে মানে দেখবো বলে। তো সেরকম কিছুই পছন্দ হচ্ছিল না, মানে ওদের সাইজে কিছুই নেই, তাই পালিয়ে এসেছিলাম। এগুলো হচ্ছে ঘর সাজানোর মানে কত জিনিসপত্র সবই আছে। আর প্রচণ্ড পরিমাণে এর ভিড় হয়েছিল। আর এইখান থেকে তো আমি কিছুই আর কিনিনি, কারণ এখানে সত্যি বলতে কিছুই পছন্দ হয়নি, শুধু জিনিসগুলো সুন্দর লাগছে ব্যাস, এতটুকুই। আর সেরকম কিছু মেলার মধ্যে যেতে ইচ্ছা হয়, কিন্তু কিছু কিনতে ইচ্ছা হয় না, দেখতেই ভালো লাগে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ, তোমাদের শুধু ভিড়টা একটু দেখাচ্ছিলাম, দেখো কত ভিড়। সেখানে মনে হচ্ছিলো, মানে আমার নিজেরই বিরক্ত লাগছিলো, মনে হচ্ছিলো যে কতক্ষণে এই ভিড় ঠেলে বেরোই। আর আমার হাতে থেকে ফোনটা দেখো, ফোনের ক্যামেরা কখন ঝাপসা হয়ে গেছে তাও বুঝতে পারিনি, মানে হাতের ছাপ পড়ে পড়ে। আর এখানে দেখতে পাচ্ছি আমার মেয়ের জন্য একটা কিচেন নিতে এসেছিলাম। তারপরে দেখছিলাম যে কোন জিনিসটা ভালো লাগছে না ভালো লাগছে, কানের গলার, এ তো মানে কি বলবো, এতক্ষণে আমাদের সব অ্যাভেলেবেল হয়ে গেছে, ওই জন্য ঠিক লাগছে না। তবে মেয়েদের তো এই জিনিসগুলোই মানে পছন্দ, লোভনীয়, তাই একটু দেখছিলাম। আর এইখানে দেখো, মাঝে মধ্যে তোমাদের শুধু ভিড়টা আমি দেখাচ্ছিলাম যে ভিড়গুলো কীরকম দেখো। তারপরে এখানে এসেছিলাম পুচকুর চুড়ি কিনতে। আর কী চুড়ি কিনেছি তোমাদের অবশ্যই আমি সব কিছুই দেখাবো। এখানে আমি দেখে নিচ্ছিলাম যে চুড়িটা খুলে যেন পুচকুদের হাতে হয় না, কারণ এই চুড়িগুলো সবই 120 টাকা করে। তারপরে এবার চলে এসেছিলাম পেট পূজা করতে, আর ক্যামেরাটা এতটা ঝাপসা হয়ে গেছে নিজেই বুঝতে পারছিলাম না। তো এখানে বিরিয়ানি নিয়ে এনেছিলাম, বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি ফুচকা খেতে, দেখতে পাচ্ছি। আর পুচকুদের দেখো, শুকনো ফুচকা দিয়েছে, হয় না, ওদের সেই কাগজটাও দিতে হবে। আর দুজনের কোলে কিভাবে নিয়ে দেখো, দুজনেই ফুচকা খাবো, দুজনের কোলে নিয়ে রেখে দিয়েছি। আর আমি গরমেতে চুল ফুল সব গুঁড়িয়ে খোপা করে ফেলেছি, এত গরম লাগছিল। ঘরেতে মানে ঠান্ডা, আর বাইরে বেরোলেই মানে অসহ্য গরম, মানে টিকা যাচ্ছে না। তারপরে এখানে দেখো ফুচকা খাওয়া হয়ে গেছে, দেখো আমার পুচকুদের হাতেও ফুচকা আছে, আর প্রচণ্ড ডিস্টার্ব করছে। তারপর আমরা ফুচকা খেয়ে দিয়ে এখানে চলে এসেছিলাম আইসক্রিম খেতে। তারপর আইসক্রিম আর নেওয়া হয়ে গেছে, দেখো আইসক্রিম আমাদের খাওয়াও হয়ে গেছে।
আইসক্রিম খাওয়া দাওয়া করে সোজা এবার ঘর, কারণ মেলায় আর কি দেখবো, দেখা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আমরা কোন খাচ্ছিলাম আর ও হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার খাচ্ছিলাম। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা ঘরে চলে এলাম। দেখো এবার মেলা থেকে কি কি কিনে এনেছে সবার প্রথম তোমাকে দেখাই। দেখো এসির কভার নিয়ে চলে এসেছে ওইখান থেকে। আর এসির কভারটা কত দাম নিয়েছে বলতো? 130 টাকা মাত্র। কেমন লাগছে কমেন্ট করে বলবে। তারপরে দেখো পুচকুদের জন্য দেখো টিউ টিউ কি সুন্দর সফট টয় গুলো পেয়েছি। শুধু এইটা নেইনি, দেখো এইটাও দেখতে পাচ্ছ, দুজনের জন্য খুব সুন্দর। আবার দেখো এইটাও নিয়েছি। আচ্ছা এইটা হচ্ছে দেখো চাবির রিং, এটা হচ্ছে গুড্ডির জন্য সাইকেলের চাবির রিং নিয়েছি। পুচকুদের জন্য চুড়ি নিয়েছি, কাছে আয় তবে দেখা যাবে ভালো। পুচকুদের জন্য চুড়িটা নিয়েছি, দেখো মাল্টি কালার চুড়ি কত সুন্দর লাগছে। তারপরে আর কি নিয়েছি, পুচকুদের জন্য দুটো করে সানগ্লাস নিয়েছি। গুড্ডির জন্য একটা সানগ্লাস নিয়েছি, আমি পরছি দেখো তো কেমন লাগে। তো যাই হোক মেলাতে খুব ভালো ঘুরলাম রথের মেলায়। তোমরা কোথায় কোথায় রথ দেখতে গেছো কমেন্ট করে বলবে। আর আমরা হচ্ছে গিয়েছিলাম ডিমারের রথ দেখতে। আর একটা বলি, এই যে দেখছো বিরিয়ানি খাচ্ছিলাম, সেখানে আমার পুচকু এই চামচটা দিয়ে বিরিয়ানি খাচ্ছিল, চামচটা পর্যন্ত ঘর নিয়ে চলে এসেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। চলো টাটা। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, কমেন্ট করবে, আমার পাশে থাকবে।